আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, ছোট ছোট। তো আমি এটা রান্না করব। আজকে মাছটা ভাজবো না, কাঁচা এটার সাথে রান্না করব। তো আমি কিভাবে কচুর গাড়িটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য আমার সাথেই থাকুন। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে। আমি এই মাছে বেশি মশলা ব্যবহার করব না, শুধু তেল পেঁয়াজ লবণ এগুলো দিয়ে রান্না করব। এখন আমি এই কচুর ছড়াটা আগে সেদ্ধ দিয়ে দেব। এই যে আমার কচুর ছড়াটা ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আমি পানি দিয়ে দিব। এখন আমি মশলার সাথে যে মাছটা কষিয়ে নিব, এজন্য আমি মাছটা দিয়ে দিলাম। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই কচুর ছড়াটা দিয়ে দিব। এই যে আমার কচুর ছড়াটা কষানো হয়ে গেছে, এটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেবো, বেশি না। এই যে আমি মাছটা এখন দিয়ে দিব। এই যে কাঁচামরিচটাও দিয়ে দিব, এটা ঢেকে দিব এখন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি আর টানাবো না, এটা এমনিতেই জমে যাবে, কচুর ছড়া তো। আমি এটা এখন বাটিতে ঢেলে নেব। এই যে আমার কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।